আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হুদা স্যার, গোবিন্দপুর হাই স্কুল, হাজিরবাজার ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 12টা টেন্সকে কীভাবে একসাথে গঠন করা যায় একই ভার্ব নিয়ে, সেটা তোমাদেরকে দেখাবো। অর্থাৎ এক নজরে টেন্সের গঠনটা আমি আজকে তোমাদের দেখাবো। ভালোভাবে তোমরা ক্লাসটা দেখো এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখছি এক নজরে টেন্সের গঠন। অর্থাৎ আমরা টেন্সকে ভালোভাবে ভাগ করি মোট প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে আছে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টা ফর্মের গঠন আমরা এক নজরে এখন দেখাবো। আমি তোমাদেরকে সেই বারটা আমরা নিলাম। এখানে ইট বারের উপর আমি নিলাম এটা ইট, অর্থাৎ খাওয়া। তাই ইটের সাথে ইএস ফর্ম হলো ইটস। অর্থাৎ ইটের যদি আমরা বি1 ফর্ম দিই, বি1 ফর্ম হলো ইট, বি2 ফর্ম হলো অ্যাট, বি3 ফর্ম হলো ইটেন, আচ্ছা বিআইএনজি ফর্ম হলো অর্থাৎ ভার্ব আইএনজি, ইটিং। এখন ভার্ব এস ফর্ম হলো ইটস। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন প্রেজেন্ট সিম্পলে যাই, তাহলে আমাদের গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। অর্থাৎ ভার্ব 1 এর গঠনটা হবে, ভার্ব 1টা কি এটা আমরা লিখে দিয়েছি, ভার্বের বেস ফর্ম। বি1 মানে ভার্বের বেস ফর্ম। তাহলে এই গঠনে আমরা পাইলাম, এখানে আমরা যদি সাবজেক্ট আই নিই, তাহলে আই যোগ ইট যোগ রাইস, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা পাস্ট টেন্সে নিই, তাহলে সাবজেক্ট প্লাস এখানে বি2 হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। বি2 হলো অ্যাট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে আই অ্যাট রাইস। ফিউচার ফর্মে আমরা লিখব সাবজেক্ট প্লাস এখানে শ্যাল বা উইল থাকবে, শ্যাল অথবা উইল প্লাস বি1। বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সিম্পল, বি1 মানে ভার্বের বেস ফর্ম। তো এখানে আমরা প্লাস অবজেক্ট দেব। তাহলে আমাদের এখানে বাক্য হবে আই প্লাস আইয়ের সাথে শ্যাল বসবে, আই শ্যাল ইট, বেস ফর্ম ভার্বের ইট রাইস। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো তোমরা, দেখো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বি1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সবগুলো ঠিক আছে, যেমন সাবজেক্ট অবজেক্ট রাইস, আই সাবজেক্ট অবজেক্ট রাইস ঠিক আছে। এখানেও এই যে আই রাইস ঠিক আছে। শুধু পার্থক্য হলো আমাদের অক্সিলিয়ারি ভার্বের ভিতরে আর মেইন ভার্বের ভিতরে। অক্সিলিয়ারি ভার্বগুলো আর মেইন ভার্বগুলো যদি আমাদের বুঝি আমরা, তাহলে টেন্সের গঠনটা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, অর্থাৎ ইট হয়েছে এখানে। ফার্স্ট টেন্সে আসি, ইটটা শুধু বি2 ভার্ব অ্যাড হয়ে গেছে, আর এখানে ভার্বের আগে শুধু শ্যাল বা উইল বসবে, অর্থাৎ আই শ্যাল বসবে।
প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আসলে ইনডিফিনিট সিম্পল টেন্সের ব্যাপারে, সিম্পল টেন্সকে আমরা আগে ইনডিফিনিটে বলতাম, এখন আধুনিক গ্রামার এটাকে সিম্পলে বলা হচ্ছে। তাহলে আসলে সিম্পলটাকে যদি আমরা এখানে এই গঠনটা নিয়ে চিন্তা করি, তাহলে যে কোনো টেন্সের গঠনে সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকার নেই। টেন্সের গঠনে আমাদের ভার্বের নিয়ে শুধু আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ এখানে ভার্বের বেস ফর্ম, এখানে পাস্ট ফর্ম, আর এখানে ভার্বের আগে শুধু শ্যাল বা উইল বসছে। কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা দেখি, এখানে প্রথমে সাবজেক্ট প্লাস এখানে দেখো কন্টিনিউয়াসে যে অক্সিলিয়ারি ভার্বগুলো আসতেছে এম, ইজ অথবা আর, প্লাস ভার্বের সাথে এখানে আইএনজি বসবে প্লাস অবজেক্ট। তাহলে এটার জন্য আমরা দেখো এখানে কি আসছে, সাবজেক্ট প্লাস এম, ইজ আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে, আর মূল ভার্বের সাথে আইএনজি এবং প্লাস অবজেক্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি, যদি আমরা সাবজেক্ট অবজেক্ট দিয়ে লিখি, সাবজেক্ট আই, এর সাথে আমরা নেব আই এম, মূল ভার্বের সাথে আইএনজি টিং, ইট হলো মূল ভার্ব, তার সাথে আইএনজি টিং, তারপরে আমরা নেব রাইস। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা পেয়ে গেলাম। দেখো আমরা পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পেলাম অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সব ঠিক থাকবে, শুধু অক্সিলিয়ারি ভার্বটা পার্থক্য হয়ে যাবে। এখানে সাবজেক্টের পরে শুধু এখানে এম ইজ আর আছে, এখানে হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, আর সব ঠিক থাকবে। প্লাস ভার্বের সাথে আইএনজি ঠিক থাকবে, প্লাস অবজেক্ট আগের মতো থাকবে। তাহলে এখানে এক্ষেত্রে আমরা বাক্যটা লিখতে পারি, আই ওয়াজ ইটিং রাইস। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম এম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, এখানে পেলাম পাস্ট টেন্সে পেলাম ওয়াজ ওয়ার। ফিউচার টেন্সে আমরা অক্সিলিয়ারি করব সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, শ্যাল বি অথবা উইল বি, প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস টেন্সে থাকবে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি পাই, সাবজেক্ট হিসেবে আমি আই দিলাম, আই শ্যাল বি, আই শ্যাল বি, মূল ভার্বের সাথে আইএনজি ইটিং রাইস। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে দেখো কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পার্থক্য হয়নি, শুধুমাত্র আমরা যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে সেই অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা চেঞ্জ করে দিলে আমাদের টেন্সের গঠনগুলো হয়ে যাচ্ছে। যেমন এখানে এম ইজ আর আছে, এখানে আমি দিলাম ওয়াজ অথবা ওয়ার, আর এখানে দিলাম সেই জায়গাতে শ্যাল বি উইল বি। তাহলে শ্যাল বি উইল বি, অর্থাৎ আই থাকলে শ্যাল বি, হি থাকলে হির সাথে উইল বি বসবে, আর দে ইউ অর্থাৎ পার্সন পার্সনে এখানে শ্যাল বসে, আর তোমার সেকেন্ড এবং থার্ড পার্সনে উইলে বসে সব সময়। পারফেক্ট টেন্সের গঠনটা আমরা দেখি, তিনটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে আমরা পারফেক্ট টেন্সের গঠনটা দেখি, সাবজেক্ট প্লাস এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে হ্যাজ, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল আমরা বি ফি দিব, বি দিলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাইলে এখানে আমরা গঠন হিসাবে কি দেব, সাবজেক্ট আই প্লাস হ্যাভ, আই হ্যাভ মূল ভার্বের পার্টিসিপল হলো ইটেন, তারপরে প্লাস রাইস। আচ্ছা, এবার আমরা ফার্স্ট পারফেক্টে যাই। ফার্স্ট পারফেক্টে হলো সাবজেক্ট প্লাস শুধুমাত্র হ্যাড
ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা গঠনটা লিখতে পারি আই হ্যাড ইটেন রাইস। আমি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে পারফেক্টে আমরা যে গঠনটা দিয়েছিলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, অর্থাৎ আই হ্যাড ইটেন রাইস। এখন ফিউচার পারফেক্টও সে একই রকম, আসলে আমাদের অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে শুধু পার্থক্য হবে, যেমন এখানে হ্যাড আছে, এখানে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু সাবজেক্ট আই দেবো, তাহলে আইর সাথে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, shall have অথবা have প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি আমাদের গঠনে, তাহলে আই যোগ শ্যাল হ্যাভ যোগ ইটেন রাইস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো পারফেক্ট টেন্সের গঠনে এখানে সাবজেক্ট অবজেক্ট সব জায়গাতে ঠিক আছে, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে সিম্পল প্রেজেন্ট পারফেক্টে চলে গেল হ্যাভ অথবা হ্যাজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ফার্স্ট টেন্সে আসে সেটা হয়ে গেল হ্যাড। ফার্স্ট টেন্সে হ্যাভ হ্যাজটা হয়ে গেল হ্যাড, মূল ভার্বের কিন্তু ফার্স্ট পার্টিসিপল ঠিক আছে, প্লাস অবজেক্টও ঠিক আছে। তাহলে এটার উদাহরণ আমরা লিখছি আই had eaten rice. এখন আসলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো দেখব। আসলে পারফেক্ট টেন্সের গঠনগুলো দেখো, সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট প্লাস এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা এটা গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস এখানে হ্যাভ বিন হ্যাজ বিন আছে, এখানে আসবে সব সময় হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এখানে হ্যাড বিন আছে, এখানে শ্যাল হ্যাভ বিন হয়ে যাবে, অথবা উইল হ্যাভ বিন হবে।
প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই যে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠনগুলো আমি দিলাম এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে হ্যাভ বিন, এখানে আসছে হ্যাভ বিন, এখানে আসছে শ্যাল হ্যাভ বিন, অথবা উইল হ্যাভ বিন। আর আগের সাবজেক্ট সবগুলাতেই আছে, অবজেক্ট সবগুলাতে আছে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজিও সবগুলাতে আছে, তাহলে পার্থক্য শুধু অক্সিলিয়ারি ভার্বগুলো চিনে নাও। তাহলে এক্ষেত্রে আমরা एग्जांपल কি দিতে পারি, আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে দিতে পারি কি আই হ্যাড বিন আর এখানে দিতে পারি আই যোগ শ্যাল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত টেন্সের গঠনগুলো আমরা দেখালাম। এখানে দেখো যদি আমরা আরো কিছু কাজ এখানে আছে, যেমন যদি সাবজেক্ট আমরা পাল্টাই দিই, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টটাকে আমি হি করে দিই তাহলে অন্য সবগুলো ঠিক থাকবে, শুধু এখানে মূল ভার্বের সাথে এস বাই এস আসবে, ইটস আসবে, এখানে ইটি ইটস, অর্থাৎ মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। আর এখানে যদি আমি এখানে যাই করি না কেন, তোমাদের এখানে সাবজেক্টটা যদি আই দিই, হি দিই, অথবা যে কোনো সাবজেক্ট এখানে হি দিই অথবা আসমা দিই, যাই দিই না কেন এটার ফার্স্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। তো এখানে যদি আমরা হি দিই অথবা ইউ দিই, ইউ দিলেও এখানে পরিবর্তন হবে, অথবা যদি আমরা হি দিই তাহলে এই শ্যালটা পরিবর্তন হয়ে যাবে, শ্যালটা পরিবর্তন হয়ে এখানে উইল হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা এখানে সাবজেক্টটাকে পরিবর্তন করে দিই, সাবজেক্ট আমি হি দিলাম, তাহলে এখানে তো সাবজেক্ট ঠিক আছে, এখানে আমি যদি হি দিই তাহলে হি দিলে পরে এখানে আমার এম আর হবে না, আমার অক্সিলিয়ারি ভার্ব এর সাথে ইজ চলে আসবে, অর্থাৎ এখানে আমি হি ইজ দিয়ে দেব, হি ইজ, এটি আর সব ঠিক থাকবে। এখানে যদি আমি সাবজেক্টের স্থানে যদি আমি উই দিই তাহলে এখানে ওয়াজ আর হবে না, এটা ওয়ার হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। তো এই ক্ষেত্রে যদি আমি এই সাবজেক্টটাকে আমি যদি হি দিই তাহলে হি এর স্থানে এখানে শ্যাল হবে না, এখানে হয়ে যাবে আগের মতো উইল, উইল হয়ে যাবে, উইল বি হয়ে যাবে, আরগুলা ঠিক থাকবে। সেম ভাবে এখানে যদি আমরা সাবজেক্টটা আয়ের জায়গায় যদি হি দিই তাহলে এখানে হি হ্যাভ হবে না, এখানে হয়ে যাবে হি হ্যাভ এর স্থানে হ্যাজ হয়ে যাবে। এখানে অনুরূপভাবে এখানে কিন্তু যে কোনো সাবজেক্টের জন্য খেয়াল করো, এখানে যে কোনো সাবজেক্টের জন্য হ্যাডই থাকবে, এই হ্যাডের কোনো পরিবর্তন হবে না। যত রকমের সাবজেক্ট তুমি দাও হ্যাডের কোনো পরিবর্তন হবে না, এখানে মূল ভার্বের আর হ্যাডের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আসি সাবজেক্টটা যদি চেঞ্জ করা হয় তাহলে আমরা এখানে যদি হি দিই তাহলে হিটা হয়ে যাবে, এখানে শ্যাল হবে না, এটা হয়ে যাবে উইল, হি উইল হয়ে যাবে। আচ্ছা, তারপরে এক্ষেত্রে আসি আমাদের এখানে যদি সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করে দিই, সাপোজ আমি সাবজেক্টের যে কোনো নাম দিলাম, অত মুরাদ দিলাম, আমি মুরাদ দিলাম, মুরাদ দিলে পরে এখানে হ্যাভ বিন আর থাকবে না, হ্যাভটা হ্যাজ হয়ে যাবে। এখানে মুরাদের জায়গায় যদি আমরা হি দিই তাহলেও কিন্তু হ্যাজ হবে,
অর্থাৎ যে কোনো নাম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটাই দিলে কেন আমরা প্লাস এটা হ্যাজ হয়ে যাবে, শুধুমাত্র ফার্স্ট পারসনের জন্য এখানে হ্যাজ বসবে। এক্ষেত্রে আসি আমরা এই সাবজেক্টটাকে যদি চেঞ্জ করে দিই, সাবজেক্টটা আমরা এখানে দিলাম আই স্থানে যদি আমি হি দিলাম তাহলে হ্যাডে চেঞ্জ হবে না। তারপরে যদি আমরা দে দিই তাহলে হেডে চেঞ্জ হবে না, অর্থাৎ হেডের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, একই গঠন যে কোনো পার্সনের জন্য। তোমাদের এটা বুঝতে হবে, হেডের জন্য অর্থাৎ যে কোনো পার্সনই হেডের কাছে আসুক ওটা বসবে, হেডের কোনো পরিবর্তন হবে না। তো এক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা আইটাকে চেঞ্জ করে দিই, সাবজেক্ট হিসাবে যদি হি দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা হয়ে যাবে উইল। উইল হয়ে যাবে। তাহলে আমাদের এই গঠনটা আজকে আমি টেন্সের 12টা গরমের এক নজরে গঠনটা তোমাদের দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি হয়তো তোমরা একদিনে বুঝবে না, তোমরা ক্লাসটি পজ করো, পজ করে বারবার দেখার চেষ্টা করো। কোথাও সমস্যা হলে তোমরা আমার নাম্বার অবশ্যই তোমাদের কাছে আছে, আমাকে কল করবে, আমি বলে দেবো ইনশাল্লাহ। এবং তোমরা বারবার প্র্যাকটিস করো, এটা আসলে টেন্স গ্রামারের গুরুত্বপূর্ণ অংশ। টেন্স না জানলে তোমরা গ্রামারের অনেকাংশ তোমাদের অজ্ঞাত থেকে যাবে। অর্থাৎ তোমরা ইংরেজি বইটা বা যে কোনো ইংরেজিটাকে টেন্সের উপরে লেখা, সুতরাং এই পার্টস অফ স্পিচ টেন্স যদি কেউ না জানে তাহলে সে গ্রামার শিখতে আসা একেবারে বোকামি হবে। সুতরাং তোমাদের উচিত হবে এই টেন্সের গঠনটাকে একেবারে ভালোভাবে আয়ত্তে নিয়ে যাওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।